নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো চলুন মুড়িঘণ্ট বানাতে কি কি লাগবে দেখে নিই। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ পরিমাণ, কিছুটা আলুর টুকরো নিয়েছি, একটা রুই মাছের মাথা, আর কিছু মশলার মধ্যে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো, আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট, তাতে জিরে ধনেও দেওয়া আছে, আর নিয়েছি কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো প্রথমে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দেব জল ঝরাতে দিয়ে, আর এদিকে মাছের মাথাটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, দিয়ে সামান্য একটু ঘি দিয়েছি। এখন আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলু ভাজার পর বাকি যে অবশিষ্ট তেলটা পড়েছিল সেখানের মধ্যেই আমি ওই গোবিন্দভোগ চালটাকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট বানালে কিন্তু দুর্দান্ত লাগে। আর চালটাকে একটু ভালো করে ভেজে নিলে মুড়িঘণ্টটা কিন্তু একদমই ঝরঝরা হবে। তো চালটা ভেজে তুলে রাখবো। আর এই চালটা ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। এখন আবারও কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে মাছের মাথাগুলো খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো, তাতে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটি। তো এখানে আমি ফোড়নে গোটা জিরেটা দিতে ভুলে গেছিলাম, তো সেটাই আমি পরে অ্যাড করে দিলাম। বাটা মশলাটি দিয়ে এরপর এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেব, গুঁড়ো উপকরণগুলো, যেমন হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো আসবে। আর যেহেতু অনেকটা শুকনো গুঁড়ো মশলা দিয়েছি, তাই এখানে আমি সামান্য জল ব্যবহার করব, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে ব্যবহার করলাম। এটাও কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিলাম, দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে মাছের মাথাগুলি আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলার সাথে মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছের মাথাটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম, তার সাথে ভেজে রাখা চালটাও আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, যাতে করে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কুক করে নেব 7 থেকে 8 মিনিট মতো, যাতে করে আলু চাল সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়। তো মাঝে মাঝে এভাবে আমি নাড়িয়ে দিচ্ছি ঢাকাটা খুলে, যাতে করে চালটা তলাতে না ধরে যায়। তো দেখুন মোটামুটি আমার 70% মতো কুক হয়ে এসেছে। আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে কুক করে নেব।
আবারও 5 মিনিট পর ফিরে এলাম। এরপর আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো, যেমন দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো। আর সবার শেষে সামান্য একটু ঘি দিলাম, এতে করে মুড়িঘণ্টর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই মুড়িঘণ্ট রেসিপিটি কেমন হয়েছে। এটা অ্যাকচুয়ালি উত্তরবঙ্গীয় রান্না। আমি যখন ত্রিপুরায় থাকতাম তখন ওখানে এই রান্নাটা শিখেছি, তো আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।